সকাল থেকে উঠে মার্কেটিং হলো। মা অসুস্থ, যেহেতু অপারেশন হয়েছে, তো মায়ের ওষুধপত্র আনতে এই ওষুধ সেই ওষুধ করতে করতে 2বার 3বার 4বার যেতে হলো। তারপরে প্রেসার কুকারের যে ঢাকাটা, তার যে ইলাস্টিকটা সেটা বড় হয়ে গেছে, সেটা দুটো চেঞ্জ করতে হলো বাড়িতে। তারপরে এসে টিফিন করা হলো, এবং টিফিনের পর আমি টিফিন করলাম। টিফিনের পরেতে আবার যে একটা অ্যাকুয়ারিয়াম আছে সেখানে আবার সেটাকে পরিষ্কার করা। এই পর্যন্ত এই ডিউটি করলাম। দেখুন আমাদের অ্যাকুয়ারিয়ামটা ছোটোখাটোর মধ্যেই 12x18, 12 ইঞ্চি বাই 18 ইঞ্চি সাইজের। এখন এই জাস্ট গত সপ্তাহে গত রবিবার এনেছি গত রবিবার। মাছও সামান্য কিছু এনেছি, তা জাস্ট স্টার্ট আর কি। তার মধ্যে আবার অক্সিজেনের বা ফিল্টার এটা ছিল না, সেটা আবার লোকাল থেকে কিনলাম। এই রবিবার যাব আমরা, ওই শ্যামবাজারের মার্কেটেই যাই, গালিব স্ট্রিট। ওই গালিব স্ট্রিট থেকে এই সপ্তাহে রবিবার দিন যাব, যে আনবো। এটা পরিষ্কার করা হলো, নোংরা হয়ে গেছিলো। এখন মানে এটা ট্রেনিংয়ে আছে, মানে আমরা এখনও এটা পুরোটা শিখে উঠতে পারিনি। মাছ আমি এই প্রথম করছি, এর আগে পাখি আমি পুষতাম। তা যাই হোক, দেখুন আমাদের অ্যাকুয়ারিয়াম। আমি মোটামুটি অ্যাকুয়ারিয়ামের কাজ করার পর এখন এবারে আমি বেরিয়ে যাবো কোথায় না, মায়ের অক্সিজেনের যে সিলিন্ডারটা লেগেছিলো, 2 জায়গার থেকে নিয়েছিলাম, তো 1 জায়গার অক্সিজেন সিলিন্ডার ফেরত দিতে যাব এখন। ছেলে তখন কান্নাকাটি করছিল, মা যাবে, আমার একার দ্বারা তো সম্ভব ছিল না, বহুত ভারী। ছেলে তখন একটু এদিক ওদিক করে ঘুরলো, এবার আবার চলে এসছে ঘরেতে মায়ের কাছে। এই গদিটায় আমি শুই, তা ও বাবু ওটাকে বাদামি পাতু বলে, ওই বাদামি ওই দিকটা ছুঁড়ে সরিয়ে দিয়েছে, নিয়ে এখন ও ওই বাদামি মানে কালারটার উপরে বসে ডাইরেক্ট আর কি, এই গদিটার উপরে। এখন কি খাচ্ছে, জল খাচ্ছে, ফ্রুটি খাচ্ছে ও এখন, ফ্রুটি খাচ্ছে। আর আমার মোটামুটি সকালের দিকের কাজ শেষ হলো, এবারে চুপচাপ হয়তো একটু রেস্ট নেবো। আজকে তো আমাদের মোটামুটি সব বন্ধ। দেখি কি কাজকর্ম হচ্ছে। এখানে রান্নাবান্না হয়, আমাদের নিচেও রান্নাবান্না হয়, ওপরেও হয়। কারণ এই যে দেখুন পাতা আছে, এটা কাটিং হবে। এখন ছুটিতে আছে সব, না এখানে রান্নাবান্নার সুতো ছেলে এসে সব নামিয়ে দিয়েছে। এখানে এইসব রান্নাবান্নার ব্যবস্থা হচ্ছে। এটা 3তলার ছাদটা, এয়ারপোর্টের কাছাকাছি। এই যে দেখুন প্লেন যাচ্ছে, দেখতেই পাওয়া যাচ্ছে এয়ারপোর্টের কাছাকাছি এই 3তলাতে। এখানে আমাদের 3তলাতে, এটা হচ্ছে আমাদের 3তলা রান্নাঘর। আর মায়ের জন্য নিরামিষ রান্নাঘর আছে, ওখানে কোনো নিরামিষ চলবে, মানে কোনো আমিষ ব্যবহার করা হয় না, মা খায় না। নিচেতেও রান্নাঘর আছে, আমাদের 2 জায়গাতেই রান্নাঘর আছে। পুজোর আমেজ এখনও হালকা করে আছে। আমি এখন 4তলাটার দিকে একটু যাই, 4তলায় দেখি গাছপত্রগুলো কীরকম আছে। সময়ই হয় না, আর এখন তো সবাই নেই, সব বাড়ি চলে গেছে, ছুটি যারা থাকে বাড়িতে। দেখি একটু কি অবস্থা, নিজের জলের ট্যাঙ্ক দেখি। এখানে গাছপালাগুলো এগুলো সব মানে অনেক নষ্ট হয়ে গেছে। এবার শীতকাল আসছে, লাগিয়েছিলাম মাঝে কিছু বেগুন চারা, লঙ্কা চারা। দেখভাল করা আসলে তো আমার দ্বারা তো দেখভাল করা সম্ভব হয় না, তো এরা করে, কিন্তু সব চলে গেছে। তার ফলে 1 দিন 2 দিন গরম পড়লে জল না দিলেই তো শেষ। দেখুন এই ট্যাঙ্ক আমাদের এখানে, এটা 4তলাতে। এই যে কিছু গাছ নষ্ট হয়ে গেছে। আমাদের একটা লোক আসে, সে করে, আর এমনি জল টল দেওয়া দিই, এগুলো মোটামুটি আমাদের যে লোকগুলো কাজ করে ওরাই থাকে। তো উপরে অনেক এনেছিলাম বেগুন গাছ সব নষ্ট হয়ে গেছে। শীতকালে এসব তৈরি করবো, আবার 2-4টে আছে, বাকি সব নষ্ট হয়ে গেছে। এগুলো সব তৈরি করতে হবে। এই জল টল জমে গেছে, এই জল টল জমে কখনো বৃষ্টির জল জমে যাচ্ছে, আবার কখনো জল নেই, এইসব করে আর কি সব নষ্ট হয়ে যাচ্ছে। এসব ফের লাগাতে হবে। বৃষ্টি মোটামুটি আর তো শুনছি যা 5-7 দিন হয়তো হবে হালকা করে, তারপরে আবার নতুন করে লাগাবো। এটা হচ্ছে আমাদের 4তলার ছাদ। এখান থেকে মোটামুটি আপনি এই যে এইদিকে যেগুলো, এগুলো হচ্ছে সব কেষ্টপুর, এইসব যে কেষ্টপুর, এটা সব কেষ্টপুরের মোটামুটি। আর এইদিকে আপনি দেখতে পাবেন আমাদের একটা সাইডে, এটা হচ্ছে নিউ টাউন। এটা হচ্ছে নিউ টাউনের দিক। আর সল্টলেকের দিকে দেখা যায় না, তাহলে আরও উঁচু ছাদে হয়তো 8তলা 10তলার ছাদ উঠলে দেখা যাবে। এগুলো হচ্ছে সব নিউ টাউনের ওই দিকটা করে নিউ টাউন পড়বে, মানে খুব দূরে যেগুলো দেখা যাচ্ছে সব নিউ টাউনের দিকে। সল্টলেকের ওদিকটা দেখা যাবে না। নিউ টাউনে আর একটু উপরে, যদি 5তলার উপরে উঠলে আরও অনেকটাই বেশি দেখা যায়। আমাদের এখান থেকে এত বেশি খুব একটা দেখতে পাবেন না। এখন আমাকে যেতে হবে 4 নং হসপিটাল। ওখান থেকে ফোন করেছিল, মায়ের যে হোম কেয়ার থেকে
নার্স নেওয়া আছে। নার্সদের যে পেমেন্ট বাকি আছে, মাঝে আমি একদিন গিয়েছিলাম, কিছুটা পেমেন্ট করা ছিল, কিছুটা বাকি আছে। তা তারা ফোন করেছিল যে না, পেমেন্ট আপনাকে আপডেট করতে হবে। ভেরি গুড, আমি বললাম আমি যাচ্ছি। তা আমি দেখলাম যে রাত করে লাভ নেই, 8টা পর্যন্ত যিনি দায়িত্ব আছেন 8টা পর্যন্ত থাকবেন, তার দরকার নেই, ফোন করি দরকার নেই। আমি একদিন গিয়েছিলাম, তিনি ছিলেন না। তা এখন আপাতত যাচ্ছি, যে পেমেন্টটা করে দিই। আমি এখন কেষ্টপুর বাস স্ট্যান্ডে, এবারে ওই দিক থেকে অটো ধরে হলদিরামের কাছে নামতে হবে, নেমে আমি পেমেন্টটা করে দিই, তারপর আবার বাড়ি আসতে হবে। 4 নং হসপিটালে আমার ওই যে বললাম না, হোম কেয়ারের ওই যে নার্স থাকে, একটা করে নার্স, সকালে একটা বিকেলে একটা, মানে দুবেলা দুটো। তাদের পেমেন্ট প্রথমে বেশ কিছুটা দিয়েছি, কিন্তু ওদের তো ওইভাবে নয়। তা আবার মাঝপথে মাঝে মাঝে পেমেন্ট দিয়ে যেতে হয়। তা আজকে ফোন করলো, এই চলে এসেছি। তা এখন আবার যিনি হেড, তিনি আবার নেই, 10 মিনিট 15 মিনিট দাঁড়াতে বললো। যাই হোক, সেই সুযোগে আমি আমার টুকটাক চা খেয়ে নিলাম, পেমেন্ট করে আবার বাড়ি ছুটতে হবে। হসপিটাল থেকে বাড়ি ফিরে চলে এলাম। দেখুন, ব্যস্তবহুল জীবন। এটা মোটামুটি এখন 4:30 5টা বাজছে। এই সকাল থেকে উঠে, তাও তো এখন আমাদের শপ বা কারখানা টোটালি বন্ধ আছে, তাই কাল থেকে শুরু হবে। এটা হচ্ছে ব্যস্তবহুল দিনের একটা পার্ট। যদিও আমাদের পার্টটা একটু দেরি করে শুরু হয়, কিন্তু রাত্রিটা চলে, মানে রাত্রির দিকে। নেক্সট হাফটা চলে অনেক রাত্রি পর্যন্ত। তা একটা পার্ট জাস্ট আপনাদের দেখালাম। ঠিক আছে, এই পর্যন্ত রাখছি। শুভ বিজয়ের প্রণাম, ভালোবাসা, শুভেচ্ছা সবাইকে দিয়ে আমি শেষ করছি। নমস্কার।